এত রাতে এমন পরিস্থিতিতে পড়তে হবে কল্পনাও করিনি। রাত্রি 10:30 বাজে গ্যাস শেষ হয়ে গেছে আর রাত্রি 12:30 পর্যন্ত আমরা না খাওয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোট একটি ভিডিও নিয়ে। এই তো লাবির আব্বু এখনও আসেনি, আসতেছে নিচে, আর লাবি ওয়েট করতেছে ওর বাবার জন্য। আজকে সন্ধ্যা থেকে আমরা না খাওয়া, সন্ধ্যাতেও কোনো নাস্তা করা হয়নি যেহেতু বাইরে ছিলাম। বাসায় আসতে আসতে রাত্রি 8টা বেজে যায়, তারপরে নাস্তা পানি কিছু করা হয়নি। হালকা পাতলা কিছু খেয়েছি, তারপরেও ভাতের যে খিদাটা সেটা তো আমাদের মেটেনি। যাই হোক, 12:30 বাজে তো স্যার চলে আসছে, আর আমি তো খুব রেগে ফায়ার ছিলাম যেহেতু আসলে পারে বোম ফোটাবো, এরকম একটা সিচুয়েশান ছিল। পরে খাবার দেখে আর কিছু বলতে পারিনি, আগে খেয়ে নিই, পেট ঠান্ডা করি, তারপর অন্য কোনো কথা। আর যাই আনুক না কেন আমার ছেলে আগে হাতে ধরবে, তারপরে সবাইকে দিবে। তো এখানে নান ছিল আর চিকেন চাপ ছিল, আর এই হোটেলের চিকেন চাপগুলো খেতে কিন্তু বেশ মজা, যার কারণে গরম গরম বের করে তো আমরা খেয়ে নিচ্ছিলাম। প্যাকেটের সাথে মশলা লেগেছিলো, সেটাই আমি আগে খেয়ে জানটা ঠান্ডা করতেছি রুটি দিয়ে। আর সাথে তো লাবিবের আব্বুও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু রুটিটা গরম গরম ছিল আর অনেক রাত হয়ে গিয়েছে। রাত্রি 10টা পার হয়ে যাওয়ার কারণে আর কি গ্যাসটা দিতে আসতে পারেনি। এই তো সকালে 8টা বাজে গ্যাস দিতে আসছে, রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো উনি গ্যাস দিয়ে যাওয়ার পরে আমি চুলাটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। লাবিব ঘুমাচ্ছে, আমি আর আজকে দ্বিতীয়বার শুইনি আর কি। লাবিব আব্বু যাওয়ার পর আবার একটু দেখা যাচ্ছে ঘুমানো হয়, তো আজকে আর ঘুমাইনি যেহেতু লাবিব উঠলে টোটালি কাজকাম করতে পারে না, ও এখন অনেক জ্বালায়। তো ভাবলাম যতটুকু সম্ভব ও ওঠার আগে কমপ্লিট করি, যেই কথা সেই কাজ। অফ ক্যামেরায় ঘরগুলো ঝাড়ু দিয়ে একটু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যে নাস্তাটাও রেডি করে নেব। তো ভাবলাম যে লাবিব ওঠার আগে এই কুশন কাভারের কাজটা শেষ করে ফেলি। আগের দিন ওর চাচির বাসা থেকে কিছু ঘরে থাকা কাপড় দিয়ে 2টা কুশন বানিয়ে নিয়ে আসছিলাম, খোল আর কি। এখন যে ওর মধ্যে তুলাগুলো নিয়ে নিব। তো এটা আমার কোলবালিশের তুলা ছিল, কোলবালিশটা নষ্ট হয়ে যাওয়ার ফলে এই তুলাটাই কাজে লাগিয়ে নিলাম। আর যেহেতু 2টা কোলবালিশ ইউজ করা হয় না, তো ভাবলাম একটা এই কাজে লাগাই আর বাকিটা থাক। তো এই তুলাটা ছিঁড়ে নিয়েছি, এখন শুধু আমি কুশন কাভারটা রেডি করে নিব। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এটা কেমন হইলো কাভার বানানোর পরে। তো এই তো আস্তে আস্তে তুলাগুলো ভরে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু আমার ছেলে উঠে গিয়েছে। আমি তো ভয়ে ছিলাম ও হয়তো জ্বালাবে, তো আলহামদুলিল্লাহ ও আমাকে কোনো ডিস্টার্ব করেনি। আমি খুব আরাম মতোই কাজগুলো করেছি। ও শুধু ইউটিউব দেখার জন্য মোবাইলটা চাচ্ছিল। পরে তাকে মোবাইলটা দিয়ে যেন সে দুষ্টামি না করে বা আমাকে ডিস্টার্ব না করে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করে সাথে থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।